বৃন্দাবনে যতগুলো অসুরকে বধ করেছেন, শকটাসুর, পুতনা বলুন, অঘাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, ধেনুকাসুর, কাউকে বধ করার সময় অস্ত্র ধারণ করেননি, করেছেন? বৃন্দাবনে যতজন অসুরকে মেরেছেন, বড় বড় অসুরকে মেরেছেন, কিন্তু এই দুই হাত দিয়ে মেরেছেন, কখনো অস্ত্র ধারণ করেননি। কিন্তু বৃন্দাবনের বাহিরে ওই গতকাল যে শ্রবণ করছিলাম, সেই ইন্দ্রপ্রস্থের মধ্যে যখন ভগবান গোবিন্দকে শ্রেষ্ঠত্ব আসন দেওয়া হলো, সেই আসন দেখে তার বিস্তুত ভাই শিশুপাল সেও বিভিন্ন ভাবে কটূক্তি করলো, শেষ পর্যন্ত 101টা যখন অপরাধ করলো, তখন গোবিন্দ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক দ্বিখণ্ডিত করে দিলেন। শিশুপাল কি অসুর ছিল? মানুষ ছিল। বৃন্দাবনের বাইরে গোবিন্দ মানুষ বধ করেছেন চক্র দিয়ে, আর বৃন্দাবনের মধ্যে বড় বড় অসুরদেরকে বধ করেছেন এই হাত দিয়ে। কেননা তিনি চক্রধারী নারায়ণ না, তিনি হচ্ছেন দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর গোবিন্দ। আর বৃন্দাবনে গোবিন্দ বংশী বাদন করেছেন, বৃন্দাবনের বাহিরে কোথাও ভগবান বংশী বাদন করেননি। বৃন্দারণ নাম সপদরমণ প্রাবৃষদ্গীত কীর্তি। তাহলে ভগবানের রূপটাই এত সুন্দর, যেই তাকায় সে মোহিত হয়ে যায়। বামন ভগবানকে দেখে সেই বলি মহারাজ বলছে তাকে আগে আসতে দাও। সমস্ত ব্রাহ্মণদেরকে এক লাইনে করে বামনদেবকে আগে এনেছে। আগে আসার পর বামনদেবকে বলছে, হে ব্রাহ্মণদেব, বলুন আপনার কি চাই? 100 স্বর্ণরথ দিয়ে দেই, 1 লক্ষ গাভী দিয়ে দেই, 1000 ঘোড়া দিয়ে দিই, নাকি অর্ধেক রাজত্ব লিখে দেব? বলি কিন্তু বলি মহারাজকে কিন্তু কোনো কিছু চাননি বামনদেব। চাওয়ার আগেই বলি বলছে, কি চাই বলুন, সব দিয়ে দেই। একেই তো বলা হয় শ্রেষ্ঠ দাতা, দাতা শিরোমণি, কোনো কিছু চাওয়ার আগেই সব দিয়ে দিতে চাইছে। আর আমরা তো গতকাল শুনছিলাম যে একটা মন্দিরে ফ্যান দিলেও তার মধ্যে 3 পাখার মধ্যে নাম লিখে দেই যে দাতা অমুক বাবু। একটা যদি টাইলস দেয় মন্দিরে, ওর মধ্যে আবার নেম প্লেট থাকে, অমুক বাবু টাইলস দিয়েছেন। কেন না, ভগবান তো চোখে থাকে না, ভগবান তো কানে শুনে না, মাইকে বলতে হবে অমুক বাবু 1 বস্তা চাল দিয়েছেন। বলি মহারাজ শিক্ষা দিচ্ছেন দানে কি করে করতে হয়। বলছে বলুন কি চাই, সব দিয়ে দেই। কিন্তু বামনদেব বলছে না, আমার কোনো কিছু লাগবে না। পাশেই থেকে বলি মহারাজের যে গুরুদেব নাম হচ্ছে শুক্লাচার্য, সেই শুক্লাচার্য দেখলেন যে এমন ব্রাহ্মণ তো আমি জীবনে দেখি নাই, যে আমার শিষ্য দিতে চায়, ব্রাহ্মণ নিতে চায় না। এমনিতে তো ব্রাহ্মণটা বেশি বেশি নিতে চায়, মানুষ দিতে চায় না। আমার শিষ্য দিতে চায় কিন্তু ব্রাহ্মণ নিতে চায় না, ব্যাপার কি? মানে নিশ্চয়ই এখানে গন্ডগোল আছে কোথাও। বলে বলি মহারাজ পাশের ঘরে গিয়ে তিনি ধ্যান করতে বসলেন। দেখি তো এই ব্রাহ্মণের টিকুচি খুশকি ব্রাহ্মণটা আসলে কে। অপরদিকে কি হলো, এই বামনদেব এত সুন্দর ছিলেন যে বলি মহারাজের কন্যা, যার নাম হচ্ছে রত্নাবলী, এই রত্নাবলী বামনদেবকে দেখে মনে মনে বাসনা করেছে, এইরকম যদি আমার একটা সন্তান হতো, দেখতে খুব সুন্দর না, তাই মনে মনে বাসনা করেছে এর মতো যদি আমার একটা সন্তান হতো। ভগবান বলে তথাস্তু, আমি তোমার সন্তান হব। রত্নাবলী বলছে বামনদেবকে দেখে, এর মতো যদি আমার একটা সন্তান হতো, ভগবান বলে তথাস্তু, আমি তোমার সন্তান হব। কিছুক্ষণ গত হয়েছে, বামনদেব কোনো কিছু চায় না, বলছে না কোনো কিছু তো নিতে হবে। বলে যদি দিতেই হয় তাহলে তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করো। বলে এমনি এমনি আমি তোমার ত্রিপাদ ভূমি নেব না। ত্রিপাদ ভূমি দিতে হলে আগে হাতে জল নিয়ে পরীক্ষা করো যে তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করবে। এখন যদি কেউ কাউকে জায়গা জমি দেয় দান করে, কি করবে? দলিল করবে, সই করে বলে নেবে। তখন তার দলিল সিস্টেম ছিল না, তখন সংকল্প ছিল। হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করা হতো যে আমি তোমাকে এই বস্তুটা দান করলাম। সংকল্প করবে। যখনই সংকল্প করতে যাচ্ছে, অসুর গুরু শুক্লাচার্য বলছে সাবধান শিষ্য, একে কোনো কিছু দান করবে না। কেন দান করবে না? না এ সাধারণ ব্রাহ্মণ না, এ স্বয়ং নারায়ণ এসেছে, তোমার সবকিছু হরণ করে নিয়ে যাবে। ভুলক্রমেও একে কোনো কিছু দান করবে না। অসুর গুরু শুক্লাচার্য এসে বাধা দিচ্ছে। বলি মহারাজ বললেন, কি বলেন গুরুদেব, দান করব না? আমি অবশ্যই দান করব। বলে কেন দান করবে?
বলে বিশ্ববাসী যার কাছে হাত পেতে চায়, আমরা মন্দিরে এসে 2 টাকার নোট দিয়েই ভগবানকে বলি, ভগবান ছেলেটা যেন A+ পায়, ভগবান মেয়েটার জন্য সরকারি জামাইয়ের কাছে বিয়ে হয়, ছেলেটার জন্য সরকারি চাকরি হয়, বলি কিনা? বলে সবাই দুহাত পেতে যার কাছে চায়, সে আজকে এসেছে আমার কাছে ভিক্ষা চাইতে, আমি কি তাকে না দিয়ে থাকতে পারি? বলি মহারাজ বলছেন গুরুদেবকে, সবাই যার কাছে চায় সে আজ এসেছে আমার দ্বারে আমার কাছে চাইতে, আমি অবশ্যই তাকে ভিক্ষা প্রদান করব। যেমন দেখলেন শিষ্য কথা শুনছে না, গুরুদেব খেপে গেছেন, ক্রোধান্বিত হয়ে বলছে, শিষ্য তোমার কিন্তু সব হারা হয়ে যাবে। বলে সব হারা হলে হয়ে যায়, কিন্তু দান করার পরে আমি শান্ত হব। গুরুদেব ক্রোধান্বিত হয়ে বলছে, আমি তোমাকে ত্যাগ করলাম বলে তুমি চলে যাচ্ছে। বলে ত্যাগ করলে করে নি, অসুবিধা নাই। গুরুদেব ত্যাগ করে শিষ্যকে চলে যাচ্ছে। যেতে যেতে গুরুদেবের হঠাৎ মনে পড়েছে যে হয়তো বিষ্ণু আমার শিষ্যকে মায়ায় বশ করে নিয়েছে, আমার শিষ্যকে একা ছাড়লে চলবে না। তো তখন কমণ্ডলুর মধ্যে জল দেওয়া হতো। কমণ্ডলু বুঝেন? আগাটা একটু ধার থাকে, ছুচালো থাকে কমণ্ডলু। এখন তো আমরা আচমন পাত্র থেকে জল নেই, তখন কমণ্ডলু থেকে জল ঢালা হতো। তখন অসুরগুরু শুক্লাচার্য দেখলেন যে আমার শিষ্য যদি একা থাকে, ওই বিষ্ণু ছলনা করে সব হরণ করে নিয়ে যাবে। এখন যদিও মাসে মাসে আসে, তখন আসবে না, সব নিয়ে চলে যাবে। তখন তিনি কি করলেন, সূক্ষ্ম রূপ বায়ুরূপ ধারণ করে ওই কমণ্ডলুর মুখের মধ্যে বসে থাকলেন। কেননা জল যদি না পড়ে তাহলে তো সংকল্প হবে না। সূক্ষ্ম রূপ ধারণ করে ওখানে পড়ে বসে আছে। বলি মহারাজ সংকল্প করবেন, হাতে কমণ্ডলু নিয়েছেন, জল যখন ঢালতে যাবেন দেখেন জল আর ওই জায়গা থেকে পড়ে না। বলে ব্যাপার কি জল পড়ে না? বলে সামনে হয়তো কোনো কিছু জ্যাম লেগে আছে। ভগবানকে বামনদেবকে যে কুশাসনে বসেছিলেন, ওই কুশাসনের একটা কুশ দিয়ে বলছে, প্রভু এটা একটু ছিদ্র করে দাও। কেন জল পড়ছে না? সামনে হয়তো কোনো কিছু ময়লা আবর্জনা লেগে আছে। ভগবান মনে মনে ভাবছে হয়তো ভালো কর্মটা আমার দ্বারাই হবে। কুশাসন নিয়ে যখনই ছিদ্র করেছে, তখনই শুক্লাচার্যের একটা টিউবলাইট ফিউজ হয়ে গেছে। মানে বুঝতে পেরেছেন, এক চুক অন্ধ হয়ে গেছে। যারা নাটকে শুক্লাচার্যকে দেখেছেন, দেখছেন না একটা চুক অন্ধ? এই ভগবান যখনই দিয়েছে কুশাসনের কুচ দিয়ে এইভাবে, তখনই একটা টিউবলাইট ফিউজ চিৎকার করতে করতে বেরিয়েছে, বিষ্ণু আমি তোমাকে দেখে নেব। বলে ভাই তুমি তো ভালোই ভালোই চলে যাচ্ছিলে, তুমি আবার এখানে এসে বসলে কেন? তুমি দান করতে করেছিলে মানা, তাই আমি তোমাকে করে দিলাম কানা। দান করতে মানা তোমাকে কে বলেছিল করতে? গেছিলে ভালোই ভালো, আবার ফিরে আসছে। চুপ অন্ত করে দিলেন। এরপরে সংকল্প হলো, বামনদেবকে বললেন, বলি মহারাজ যে আমি তোমাকে ত্রিপাদ ভূমি দান করবো। কেন হাসছে বলি মহারাজকে দেখে, বামনদেবকে দেখে। এমনিতেই তো 52 আঙুল, তার মধ্যে পা গুলো ছোট ছোট, 3 ত্রিপাদে আর কতটুকু ভূমি নিয়ে নেবে। যখনই সংকল্প হলো, ভগবান প্রথম পা দিয়ে আকাশের দিকে যে সপ্ত লোক ছিল, ভূ ভুব স্বর্গ মহ জন তপ সত্য কিংবা ব্রহ্মলোক, 7 লোককে দখল করে নিলেন এক পা দিয়ে। আরেক পা নিচের দিকে দিলেন, নিচের 7 লোক নিয়ে নিলেন অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল। পাতালের দক্ষিণ দিকটা নরক, ওই 14 ভুবন গ্রাস করে নিলেন 2 পা দিয়ে। এখন বলিকে বলছেন, বলি তোমাকে তো নরকে যেতে হবে। বলে কেন প্রভু নরকে যাব? বলে তুমি না আমাকে কথা দিয়েছিলে ত্রিপাদ ভূমি দান করবে, 2 পায়েই তো সব নিয়ে নিয়েছি। তোমার আন্ডারে ছিল স্বর্গমর্ত আর পাতাল, আর আমি 14 ভুবন নিয়ে নিয়েছি, ভূ স্বর্গমহ জনতপ সত্য অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল সব নিয়ে নিয়েছি। এখন আরেকটা রাখবো কোথায়? এইবার রাখার যদি জায়গা না দাও, তোমাকে তো নরকে যেতে হবে। বলে প্রভু একটা কথা বলুন তো, যে দান বড় নাকি দানই বড়? যে বস্তুটা দান করা হয় ওইটা বড়, না যিনি দান করে তিনি বড়? ভগবান বলছে অবশ্যই দানই বড়। দানই যদি না থাকে দান করবে কে? বলে প্রভু এতক্ষণ যা কিছু নিলে, তোমার জিনিস তুমি নিয়েছো, আমি যখন আসলাম এই কাপড়টাও তো নিয়ে আসি নাই। কাপড় ছাড়া এসেছি, যখন যাবো সব ওখানেই রেখে যাব। আসার পরে সব পেয়েছি, তুমি যা দিয়েছো এতক্ষণ তোমার বস্তু সব তুমি নিয়েছো। আমার বলতে কেবল দেহটা নিয়ে আসছিলাম, তোমার তৃতীয় পাটা আমার মস্তকে দাও। ভগবানের তৃতীয় চরণটা ওই বলি মস্তকে দিলেন। এই দৃশ্য রত্নাবলী ঘর থেকে দেখছিল। প্রথমে কি বলছিল, যে এরকম যদি আমার একটা সন্তান হতো, বামন ভগবানকে দেখে
আর এখন তার পিতাকে যখন হরণ করে নিয়েছে, এখন বলে এরকম যদি আমার সন্তান হতো, আমি স্তনের মধ্যে বিষ মিশিয়ে সন্তানকে মেরে ফেলতাম। ভগবান বলে তথাস্তু, তোমার এই বাসনাও আমি পূর্ণ করবো। ওই রত্নাবলী দাপর যুগে সে পুতনা হয়ে আসলো, বাসনা করেছিল না যে অমৃত বিষ মিশিয়ে স্তনের মধ্যে তোমাকে খাইয়ে মেরে ফেলতাম, যে জন্য পুতনা হয়ে এসে সে ভগবানকে স্তনের মধ্যে বিষ মিশিয়ে মারতে চাইলো। এইভাবে ভগবান বিভিন্ন অসুরকে মারলেন। 3 মাস বয়সে শকটাসুর, 1 বছর বয়সে তৃণাবর্তাসুর, 2 বছর বয়সে বৎসাসুর, 4 বছর বয়সে বকাসুর, 5 বছর বয়সে অঘাসুর, 6 বছর বয়সে ধেনুকাসুর, 7 বছর বয়সে 21 কিলোমিটার গিরি গোবর্ধন বাম হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিন 7 রাত্র তিনি ধারণ করেছেন। এইভাবে রোহিণী মাতা বলছেন। আর সমস্ত ভগবানের যারা মহিষী ছিলেন, 16,108 মহিষী, সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী আদি যারা যারা ছিলেন, তারা বসে শ্রবণ করছেন। যখন এইভাবে বলছেন, গোবিন্দ কোথায় গেছিলেন? সুধর্ম সভায়। কিন্তু এই সুধর্ম সভায় গিয়ে ভগবানের আর মন বইছে না সভায়। তিনি ভ্রাতা বলরামকে বলছে, দাও ভাইয়া, মানে বড় ভাই, আমার আর এখানে মন বইছে না। আমার মনে হচ্ছে দ্বারকায় মনে হয় কোন ব্রজবাসী এসেছে, সে ব্রজের কথা বলছে, আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে। কেননা ভগবান গোবিন্দ তিনি দেবর্ষি নারদকে কথা দিয়েছিলেন। দেবর্ষি ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু আমি তোমাকে পাবো কোথায়? তোমাকে বৈকুণ্ঠে গেলে কি পাবো? যুগীদের হৃদয়ে গেলে কি পাবো? ভগবান বললেন, না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগিনাং হৃদয়ে ন জহ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যুগীদের হৃদয়ে থাকি না। থাকো কোথায় প্রভু? বলে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার গুণ মহিমা কীর্তন করেন, নারদ আমি ওখানেই বিরাজ করি। আর যখন রোহিণী মা বলা শুরু করেছেন, ভগবানের আর সুধর্ম সভায় মন বইছে না। তারা রথের চালক নাম হচ্ছে দারুক। দারুক, দারুক, কোথায়? এদিকে আসো, কোথায়? এদিকে আসো, আমাকে আবার দ্বারকায় নিয়ে যাও। বলে দৌড়াতে দৌড়াতে সুধর্ম সভা থেকে বেরিয়ে আসলেন। দারুক বলে, প্রভু তুমি না এইমাত্র আসলে? বলে আমার মন বইছে না। কেউ একজন ব্রজবাসী বৃন্দাবন থেকে দ্বারকায় এসেছে, সে বৃন্দাবনের ব্রজের কথা বলছে, আমাকে নিয়ে চলো। বলরাম পেছনে পেছন ধাবিত হলেন। দুইজনই এসে দেখতে পাচ্ছেন যে দরজা লাগানো, রোহিণী মায়ের ঘরে দরজা লাগানো, যেখান থেকে সেই ব্রজের কথা বেশি আসছে। আর বারান্দার মধ্যে সুভদ্রা দেবী পাহারা দিচ্ছেন। সুভদ্রাকে গিয়ে বলরাম আর গোবিন্দ বলছেন, সুভদ্রা ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, আমরা ভিতরে প্রবেশ করব। বলে ভিতরে তো প্রবেশ করা যাবে না, কেননা রুক্মিণী দেবী আদেশ দিয়েছেন আমাকে, তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেব না। বলে আমাদেরকে দেবে না? বলে না, ভিতরে যেতে দেব না। বলে আচ্ছা, ভিতরে যেতে দিতে হবে না, দরজায় কান পেতে তো শুনতে পারবো। বলে এইটা করতে পারো, অসুবিধা নেই। এতক্ষণ সুভদ্রার হরি কথায় রুচি ছিল না, কিন্তু যখন গোবিন্দ আর বলরাম এসে বলছে শুনবে, তখন সুভদ্রা বলে, তাহলে আমি একটু শুনে দেখি কি এমন রাধা কথা হচ্ছে, বা কি এমন ব্রজের কথা হচ্ছে। কান পেতেছে, তিনজনই কান পেতেছে। আর ওদিকে যখনই রাধার কথা বলা হচ্ছে, বৃন্দাবনের ব্রজের রসের কথা, ভগবান গোবিন্দ, বলরাম এবং সুভদ্রা দেবী এমন ভাবে তারা মোহিত হয়ে গেলেন, এমন ভাবে কথার মধ্যে তারা প্রবেশ করলেন যে তাদের এই বাহ্যিক দেহটা গলতে শুরু করলো, হাতগুলো ভিতরে ঢুকে যেতে শুরু করলো, পা গুলো ভেতরে যেতে শুরু করলো, চোখগুলো বড় বড় হয়ে গেল। দেখেছেন জগন্নাথের চোখ অনেক বড় বড়, চোখের উপরে আবার পাতাও নাই। এই পাতা ছাড়া আমরা ঘুমাই না, তার মানে জগন্নাথের ঘুম নাই, সব সময় জেগে থাকেন ভক্তকে কৃপা করার জন্য। সবগুলো বড় হয়ে যেতে লাগলো। এমন সময় দেবর্ষি নারদ এসে দেখলেন যে ভগবান গলে যাচ্ছেন। নারায়ণ নারায়ণ বলে যখনই চিৎকার করেছেন, তখনই কি হলো না, রোহিণী মাতা এই কথা বলা বন্ধ করে দিলেন। কেননা যদি তখন কথা বলা বন্ধ করতেন না, ভগবানের পুরো দেহটাই বিগলিত হয়ে যেত, গলে যেত, আর অংশই খুঁজে পাওয়া যেত না। যখনই নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছেন, রোহিণী মাতা ব্রজের কথা বলা বন্ধ করেছেন, তখনই ভগবান আবার স্বস্বরূপে ফিরে এসেছেন। দেবর্ষি বললেন, প্রভু আমি কিন্তু তোমাকে দেখে নিয়েছি, তোমার এই রূপটা আমি দর্শন করেছি। এই রূপে তোমাকে কলিযুগে ভক্তদেরকে কৃপা করতে হবে। এই কলিযুগে ভক্তদেরকে কৃপা করার জন্য ভগবান 3 ব্রহ্মে বিরাজ করছেন। কয় ব্রহ্ম? 3 ব্রহ্ম। 3 ব্রহ্ম।
প্রথমটা শব্দ ব্রহ্ম, দ্বিতীয়টা নাম ব্রহ্ম, আর তৃতীয়টা হচ্ছে দারু ব্রহ্ম। এই তিন ব্রহ্মে ভগবান কলিযুগে বিরাজ করেছেন। শব্দ ব্রহ্ম কি বলে, ভাগবতমটা হচ্ছে শব্দ ব্রহ্ম। আমরা যে ভাগবতম পড়ি না, এই ভাগবতমটা হচ্ছে শব্দরূপী ভগবান। প্রত্যেকটা শব্দের মধ্যে ভগবান বিরাজ করছেন, এটা হচ্ছে শব্দ ব্রহ্ম। ভাগবতমের মধ্যে 12টি স্কন্ধ আছে, দ্বাদশ স্কন্ধ, আর ভগবানেরও 12টি অঙ্গ আছে। ভাগবতমের দ্বাদশ স্কন্ধ আর ভগবানের 12টি অঙ্গ অভিন্ন। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি চরম যুগল। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ জানুদেশ, হাঁটুর উপরে যে জায়গা। পঞ্চম স্কন্ধ নাভি এবং কঠিদেশ। ষষ্ঠ স্কন্ধ হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ দুই বাহু। নবম স্কন্ধ কণ্ঠদেশ। দশম স্কন্ধ মুখমণ্ডল। একাদশ স্কন্ধ কপাল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্তক। ভাগবতমের 12টি স্কন্ধ আর ভগবানের 12টি অঙ্গ হচ্ছে অভিন্ন। সেই ভাগবতমের 12টি স্কন্ধ, 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক আছে। প্রত্যেকটা শ্লোককে বলা হয় ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ, এক একটা লুঙ্গ হচ্ছে সেই ভাগবতমের 18,000 শ্লোক। এটা হচ্ছে শব্দ ব্রহ্ম। প্রত্যেকটা শব্দের মধ্যে ভগবান বিরাজ করছেন। দ্বিতীয়টা হচ্ছে নাম ব্রহ্ম। এই হরিনামকে বলা হয় ভগবানের দ্বিতীয় স্বরূপ। যে নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন, আপনি শ্রীহরি নাম আর নামে অভিন্ন। এই জন্য কলিযুগ পাগলতারি শ্রীমন চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকে বলছেন, আমার সমস্ত শক্তি আমি নামের মধ্যে দিয়েছি। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, সত্রার পিতা নিয়মিত স্মরণে নো কালহ, এতাদৃশি তব কৃপা ভগবান মাপে, দুর্দৈবম ঈদৃশম ইহাজনী নো অনুরাগ। আমার সমস্ত নামের, আমার শক্তি আমি হরি নামের মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় ব্রহ্ম, নাম ব্রহ্ম। আর তৃতীয়টা হচ্ছে দারু ব্রহ্ম, অর্থাৎ কাঠের মধ্যে ভগবান বিরাজ করছেন। শ্রীক্ষেত্র পুরী ধামে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, যেগুলোকে নিম কাঠ দিয়ে তৈরি করা হয়, এই নিম কাঠকে দারু বলা হয়। কাঠকে কি বলা হয়? দারু। এই দারুর মধ্যে ভগবান বিরাজ করছেন, তাকে বলা হয় দারু ব্রহ্ম। এই তিন ব্রহ্মে ভগবান বিরাজ করছেন। তাহলে কলিযুগে কি করে তিনি আবির্ভূত হলেন, কি করে তার এই সেবা পূজা হলো? তাহলে আমাদেরকে আবার সত্য যুগে যেতে হবে। সেখানে মহারাজ ইন্দ্রতুম্ন নামে একজন রাজা ছিলেন। সেই মালব্য দেশের রাজা, যার নাম ছিল মহারাজ ইন্দ্রদুম্ন। এই ইন্দ্রদুম্ন রাজার মনে মনে বাসনা হলো। কি বাসনা? না, আমি স্বয়ং ভগবানকে যদি প্রত্যক্ষ দর্শন করতে পারতাম। আমি ওদিকে বলছি, অনেকে ওদিকে হাঁস ঠুস করে পড়ে যাচ্ছে, ঘুমটা আগে হয় নাই, না হলে তো মনে কথা হচ্ছে না। অনেকে পড়ে যাচ্ছে, পড়ারই কথা গতকাল বলেছিলাম না, যে বাড়িতে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরে অনেকের ঘুম আসে না, কিন্তু এটা তো আনন্দ নিকেতন, এখানে আসলে পরে অনেকে পড়ে যায়। আবার অনেককে দেখা যায় এরকম ভাবে বর্ষি বায় বাইকে না, যদিও বর্ষি বাইছে, মাছ তো আর উঠছে না, তাহলে অযথাই বর্ষি বাবা নাকি এখানে আসার পরে এলে তুলে পড়ে যায়, না হলে বর্ষি বাইতে থাকে। কারণ কি? গতকাল বলেছিলাম একটা কারণ, আজকে আরেকটা কারণ বলি। আমাদের তো কারণের অভাব নাই, তাহলে আজকে আরেক কারণ বলি। গতকাল কি কারণ বলেছিলাম, কার কার মনে আছে? একজন মাত্র, 2.5 জন। হায় হায়, তাহলে তো আমি ওদিক দিয়ে বলি, সবাই ওদিক দিয়ে বের করে দেয় নাকি? গতকাল বলেছিলাম যে নিদ্রা দেবীর অভিসম্পাদ ছিল রামচন্দ্রের প্রতি, তাই জন্য সবার হরি কোথায় ঘুম আসে। আজকে আরেকটা কারণ জেনে যান। এখন কোন যুগ চলছে? সত্য যুগ, কলিযুগ। আচ্ছা, ঠিক আছে। এই কলিযুগের রাজা হচ্ছেন কলি মহারাজ। কি নাম? কলি মহারাজ। এই কলি মহারাজের 3 জন চেলা আছে। চেলা মানে বুঝেন, মানে শুভযাত্রী আর কি, বুঝতে পারেন, বা শিষ্য বুঝেন। 3 জন চেলা, আলস্য, নিদ্রা আর কলহ। কয়জন হলো? 3 জন, আলস্য, নিদ্রা, কলহ। এই 3 জনকে কলি মহারাজ আদেশ দিচ্ছেন। কি আদেশ? বলে যেখানে হরিকথা হয়, হরি নাম হয়, মহাজপ হয়, ওখানে গিয়ে তোমরা আক্রমণ চালাবে, একটা একটা করে ধরবে আর আমাদের দলে নাম লেখাবে, আমাদের দলটা একটু ভারী করবে।
প্রথমটা হচ্ছে আলস্য। আলস্য মানে কি? অলসতা। অলসতাটা কেমন এক্ষুনি বুঝে যাবেন, একবারে প্রমাণ সহ উদাহরণ দিচ্ছি। অলসতাটা এইরকম, ও কাউরাই দুর্গা মন্দিরে যেহেতু 4 দিনের পাঠ হচ্ছে, আমরা শেষের দিন যাবো না, আসি কিনা না এই বলে, এই জন্য প্রথম দিন 25 জন, পরের দিন 50 জন, আজকে হয়তো 75 জন, নাকি? মানে দিন দিন ডেভেলপ হচ্ছে, বাড়ছে, কালকে হয়তো জায়গা হবে না, শেষের দিন তো। এইটা হচ্ছে অলসতা, মানে প্রথম দিন যেয়ে লাভ নাই, শেষের দিন যাবো না, এইটা হচ্ছে অলসতা। বা এইরকম অনেকজন আছেন যে 10টায় পাঠ শুরু, 9টায় পাঠ শুরু হচ্ছে, 9:30, 10:30, 11টায় পাঠ শেষ হবে, ঠিক 10:50-এ যাবো, আছে কিনা নাই? ঠিক 10:50-এ যাবো, 11টায় পাঠ শেষ, খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসবো। এইটা হচ্ছে অলসতা। আবার অনেকে ভাবে যে মাইকেই তো শোনা যাচ্ছে, নাটকও দেখলাম, পাঠও শুনলাম, মানে বিষও খেলাম, মদও খেলাম, দুধও খেলাম, দুইটা হয়ে যাবে, আছে কিনা নাই? এইটা হচ্ছে অলসতা, মানে পড়ে পড়ে পড়ে, এটা হচ্ছে অলসতা। এটা হচ্ছে কলির প্রথম চেলা, মানে আরেকটু পড়ে যায়, আরেকটু পড়ে যায়, এটা হচ্ছে আলস্য। দ্বিতীয়টা হচ্ছে নিদ্রা। বাড়িতে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও, রিভোর্টিল 0.5, 1, 2 খাওয়ার পরেও ঘুম আসে না, আর এইখানে আসার পরে ঠাস ঠুস আবার বসি, পাইছে কিনা? এটা হচ্ছে দ্বিতীয়, মানে নিদ্রা। আর তৃতীয়টা হচ্ছে কলহ। এখন দেখবেন না কলহ, এখন তো সবাই ভদ্র, সবাই নিরাই। যখন খিচুড়ি দেওয়া হবে তখন দেখবেন, এইটা আমার থালা, এইখানে আমি বসেছি, তুই এখানে বসেছিস, শুরু হয়ে যাচ্ছে, ওমা অমুকের মানে 2 হাতা দিছে, আমারে 1 হাতা দিছে, একই না? এইটা ওই পাঠের শেষে দেখবেন, ওটা হচ্ছে কলহ। এই 3 জন হচ্ছেন কলি চেলা। এই 3 জনকে কি করে বিদায় করতে হয়? কান্না করে। কিভাবে? নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। অনেকের মনে হয় ব্যাং হওয়ার বাসনা আছে, নাকি? গতকাল বলছিলাম না, যারা জিহ্বাতে উলুধ্বনি দেবে না, আগামী জন্য কি হবে? তো অনেকে চায় না, আরেকটা সুযোগ দিব। নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধেশ্যাম। এখন সবাই যুক্ত হয়েছে, কেউ আর বেমু হবে না। যে কথা বলছিলাম, যে মালব্য প্রদেশের রাজা মহারাজ ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হচ্ছেন গুন্ডিচা, মানে জগন্নাথের যিনি মাসি, গুন্ডিচা দেবী হচ্ছেন সেই মহারাজ ইন্দ্রদুম্নের স্ত্রী। সেই মহারাজ ইন্দ্রদুম্নের মনে মনে বাসনা জাগলো। কি বাসনা? না, আমি কোথায় প্রত্যক্ষ ভগবানকে দর্শন করতে পারবো। সেজন্য তিনি রাজ্যের মধ্যে ঢুল পিটিয়ে দিলেন যে কোন জায়গায় গেলে স্বয়ং ভগবানকে আমি দর্শন করতে পারবো। যারা তীর্থযাত্রীগণ আছেন সবাইকে আমন্ত্রণ করা হলো, সবাই আসলেন। আসার পরে সবাইকে মহারাজ বলছেন, হে তীর্থযাত্রীগণ, আপনারা কি এমন কোন তীর্থে গেছেন যে তীর্থে গেলে পরে আমি স্বয়ং ভগবানকে দর্শন করতে পারি? এমন কোন তীর্থে গেছেন আপনারা যে স্বয়ং ভগবানকে নিজের চোখে দেখবো? এক একজন বলছে, না আমি তো যাইনি, আমি তো ওরকম ভগবানকে নিজের চোখে দেখিনি। এভাবে বলতে বলতে সবাই যাচ্ছে, পেছন থেকে এক বৃদ্ধ তীর্থযাত্রী হাত তুলে বলছে, মহারাজ আমি দেখেছি, আমি আপনাকে সেই ঠিকানা বলতে পারি। তখন সবাইকে বিদায় করে দেওয়া হলো। সেই তীর্থযাত্রীকে একা ঘরের মধ্যে নিয়ে মহারাজ, মহারাজের যারা মন্ত্রীবর্গ ছিলেন, সেই মন্ত্রীবর্গ বলছেন, আমাদেরকে সেই ঠিকানা বলুন যেখানে গেলে আমরা স্বয়ং ভগবানকে দর্শন করতে পারবো। তখন ওই তীর্থযাত্রী বলছেন, সেই নীলাচলে নীলগিরি পর্বতের উপরে ভগবান নীল মাধব রয়েছেন। এই জগন্নাথের আদি রূপ হচ্ছে ভগবান নীল মাধব। ওই ভগবান নীল মাধবই হচ্ছেন স্বয়ং ভগবান। সেই নীলগিরি পর্বতের উপরে উঠলে সেই ভগবানের নীল মাধবকে দর্শন করতে পারবেন। মহারাজ বলছেন, আগামীকালই আমি দর্শনে যাব। কিন্তু মহারাজের যে মন্ত্রী, তারা বলছে, মহারাজ এই লোকের কথা যদি মিথ্যা হয় তাহলে অযোধ্যা যাওয়া না, তার থেকে ভালো কথা। মন্ত্রী বলছে, আমার ভাই ব্রাহ্মণ, তার নাম হচ্ছে বিদ্যাপতি, সেই বিদ্যাপতিকে পাঠিয়ে দিই, সে আগে দেখে আসুক যে আসলেই কি সেখানে স্বয়ং ভগবান আছেন। সে যখন দেখে আসবে তখন না হয় আপনি যাবেন। বলে ঠিক আছে।
তখন সেই বিদ্যাপতিকে পরের দিন রওনা দেওয়া হলো, বিদায় দেওয়া হলো। বিদ্যাপতি হাঁটতে 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 তিনি যাচ্ছেন। সেই নীলগিরি পর্বতের কাছে তিনি এসেছেন। এসে দেখলেন কয়েকটা শবর জাতির ছেলে মেয়ে তারা খেলাধুলা করছে। চুক বেঁধে যে খেলে, আপনারা কি বলে, লুকোচুরি না কানামাছি যেন খেলে, কানামাছি। কানামাছি বউ যাকে পাবেই তাকে এইভাবে চুক বেঁধে খেলা করছে। খেলা করতে করতে এসে সেই বিদ্যাপতিকে স্পর্শ করেছে। যখন বিদ্যাপতিকে স্পর্শ করেছে বলে ধরে ফেলেছি ধরে ফেলেছি বলে, মেয়েটা যখনই চোখ খুলেছে, খুলে থেকে পর পুরুষ তাকে চিনে না। ভয়ে যখনই পেছনে যেতে লাগলো, পেছনেই ছিল সমুদ্র। সেই সমুদ্রের মধ্যে যখন সে পড়ে যাবে, তখন সেই বিদ্যাপতি টান দিয়ে ধরে জড়িয়ে ধরেছে যাতে করে পড়তে না পারে। তাকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরেছে, সব শবর জাতি, শবর মানে কি, যারা বনবাসী, বনে যারা বাস করে, যাদের কার্য হচ্ছে পশু শিকার করা, যারা পশু শিকার করে তারা প্রাণ রক্ষা করে, সেই শবর জাতির সবাই এসে ওই বিদ্যাপতিকে এসে তারা ঘিরে ধরেছে। ঘিরে ধরে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাদের মেয়েকে জড়িয়ে ধরেছ, তোমাকে আমরা মৃত্যুদণ্ড দেব। সেই শবর জাতির যিনি মহারাজ, তার নাম ছিল বিশ্বাবসু। সেই বিশ্বাবসুর কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো। বলে, তোমার মেয়েকে, এই মেয়ের নাম হচ্ছে ললিতা, বিশ্বাবসুর মেয়ে ললিতা, যাকে জড়িয়ে ধরেছিল প্রাণ বাঁচানোর জন্য, বলে মেয়েকে জড়িয়ে ধরেছ, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলে, দেখুন আমি তো ইচ্ছা করে ধরিনি, তাকে প্রাণে রক্ষার জন্য ধরেছি। বলে, এক শর্তে তোমাকে আমরা মুক্তি দিতে পারি, শর্ত হচ্ছে ওই ললিতাকে তোমাদের বিয়ে করতে হবে। বলে, আমি ব্রাহ্মণ, আমি কি করে এই শবর মেয়েকে বিয়ে করতে পারি? বলে, তাহলে মৃত্যুদণ্ড স্বীকার করো। বলে, বেঁচে থাকতে হবে, আমাকে তো নীলমাধব দর্শন করতে হবে। তাই জন্য এই বিশ্বাবসুর কন্যা সেই ললিতাকে বিদ্যাপতি বিয়ে করলেন। বিয়ে করে ওখানেই থেকে গেলেন, কেন নীলমাধবের দর্শন করতে হবে, নীলমাধবকে খুঁজে বের করতে হবে। সেই বিদ্যাপতি কয়েকদিন গত হওয়ার পর তিনি দেখলেন যে তার যে শ্বশুর মশাই অর্থাৎ বিশ্বাবসু, সে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে বেরিয়ে যায়, বলে শিকারে যাচ্ছে, কিন্তু যখন বাড়ি ফিরে আসে তখন আর হাতে করে শিকার নিয়ে আসে না, ফলমূল নিয়ে আসে। এটা আশ্চর্যজনক না? যে প্রতিদিন যায়, বলে শিকারের জন্য যাচ্ছে, কিন্তু গিয়ে আর শিকার আনে না, আসার সময় ফলমূল নিয়ে আসে। একদিন ললিতাকে বলছে, ললিতা, তোমার বাবা প্রতিদিন কোথায় যায়? প্রতিদিন বলে শিকার করতে যায়, কিন্তু একদিনও শিকার আনে না। আর তোমরা তো শিকারী জাতি, শিকারে না করে তো তোমাদের প্রাণ রক্ষা করার কথা না, তোমরা ফলমূল খেয়ে থাকো, ব্যাপারে কি? বলে, আমি বলতে পারবো না, পিতার নিষেধ আছে। বলে, আমি তোমার স্বামী, সব কথা তোমাকে বলতে হবে। বলে, তাহলে তোমাকে বলি, বাবা নীলমাধবের পুজো করে। বাবা একদিন ওই শিকার করতে পাহাড়ে উঠেছিল, সেখানে ভগবানের নীলমাধবকে দর্শন করেছিল। আর ওই নীলমাধবকে সেবা দিতে প্রতিদিন বাবা ব্রাহ্ম মুহূর্তে যায়, আর সন্ধ্যার সময় ফিরে আসে। একদিন নীলমাধব বাবাকে বলছে যে, বিশ্বাবসু, তুই যে আমাকে সেবা দিস, তোর গা থেকে পচা দুর্গন্ধ হয়, কারণ পশু পাখি শিকার করিস, ওই দুর্গন্ধটা আমি নিতে পারি না। সেই দিন থেকে বাবা ওই পশু পাখি শিকার করা বন্ধ করে দিয়েছে। এখন কে বলছে ফলমূল গ্রহণ করে নীলমাধবকে পুজো দেয়, আর সেই ফলমূল সে গ্রহণ করে আমার জন্য ফলমূল নিয়ে আসে। বলে, ও তাই? এতদিন তো আমাকে বলোনি। বলে, আজকে শ্বশুর মশাই আসুক, তাকে ধরবো। এখন দেখলেন বিদ্যাপতি যে তিনি তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছেন। সন্ধ্যার সময় যখন বিশ্বাবসু আসলেন, সেই বিশ্বাবসুকে বলছে, আমি আপনার জামাতা হইয়া আমার সঙ্গে আপনি কপটতা করেছে। বলে, কি করে কপটতা? না, আপনি নীলমাধবের সেবা দেন, কই একদিনও তো আমাকে নীলমাধবের কাছে নিয়ে গেলেন না, একদিনও তো আমাকে নীলমাধব দর্শন করালেন না, আগামীকাল কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। বলে, ঠিক আছে, তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তোমার চোখটা বেঁধে নিয়ে যাব। কেন? আমি যদি তোমার চোখ খুলে নিয়ে যাই, তুমি আমার নীলমাধবকে চুরি করে যদি পালিয়ে যাও, তোমাকে তো আমি চিনি না, তুমি বহুরূপী হয়েও আসতে পারো। তাই জন্য আমি তোমার চোখটা বেঁধে তোমাকে ওই নীলগিরি পর্বতে নীলমাধবের কাছে নিয়ে যাব। তো সেই দিনে রাতের বেলায় ললিতাকে বিশ্বাবসু বিদ্যাপতি বলছেন যে, ললিতা, আমাকে কিছু ধান্য দিয়ে দাও। ধান্য মানে গমও হতে পারে, ধানও হতে পারে, চপও হতে পারে, এগুলো শব্দধন্যের মধ্যে পড়ে। কিছু ধান্য দিয়ে দাও। বলে, কেন? ধান্য দিয়ে কি করবে? বলে, ভগবানকে দর্শন করতে যাব, খালি হাতে তো ভগবানের কাছে যেতে নাই। গুরু গৃহে গেলে কোনো কিছু নিয়ে যেতে হয়, ভগবানের মন্দিরে গেলে কোনো কিছু নিয়ে যেতে হয়। বলে, খালি হাতে তো যেতে পারো না, কিছু ধান্য দাও। ধান্য দিয়েছে ললিতা। পরের দিন
চোখটা বেঁধে বিশ্বাবসু নিয়ে যাচ্ছে, আর ওদিকে বিদ্যাপতি কি করছে, দুইটা দুইটা করে ধান্য ফেলে দিয়ে যাচ্ছে, কেন রাস্তাটা চিহ্নিত করার জন্য দুইটা দুইটা করে ফেলে দিয়ে যায়। উঠতে 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 সেই নীলগিরি পর্বতের মাথায় যখনই চোখটা খুলেছে, যখনই ভগবান নীলমাধবকে দর্শন করেছে, অশ্রু ভরে পড়ছে, প্রভু কত কষ্ট না হচ্ছে তোমার, আর বেশি দিন না, তোমাকে এখান থেকে আমরা নিয়ে যাব আমাদের সেই পুরীধাম, সেই উড়িষ্যায় তোমাকে আমরা নিয়ে যাব, আর বেশি দিন না। বলে দর্শন করেছে, দর্শন করার পর আবার চোখ বেঁধে নিয়ে এসেছে। কিছুদিন গত হয়েছে, পূর্ণিমা এসেছে, পূর্ণিমা তিথি, চন্দ্রের আলো বইছে। ওই পূর্ণিমার রাত্রে ললিতাকে বিদ্যাপতি বলছে আমি একটু বাইরে থেকে আসি। আর ততদিনে কি হয়েছে, সেই ধান্যগুলো থেকে গাছ হওয়া শুরু করেছে। 8-10 দিন গত হয়েছে, জ্বলতে ওই ধান্যগুলো গাছ হয়ে গেছে, খুব সুন্দর শাড়ি বেঁধে একেবারে নীলমাধবের কাছে চলে গেছে। ওইগুলো ধরতে ধরতে চন্দ্রিমার আলোর খুঁটে সেই বিদ্যাপতি চলে গেছে নীলমাধবের কাছে, গিয়ে প্রণাম করে নীলমাধবকে বলছে প্রভু আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। বলে যখনই জড়িয়ে ধরতে চেয়েছে, নীলমাধব অপ্রকট হয়ে গেছে। যখনই অপ্রকট হয়েছেন, তখন অপ্রকট হয়ে বলছে দেখো বিদ্যাপতি, আমি যেতে পারবো না, কেননা বিশ্বাবসুর সেবায় আমি এই জায়গায় সন্তুষ্ট। সে যে সেবা দিচ্ছে আমার জন্য, সে পশু শিকার পর্যন্ত ত্যাগ করেছে, এখন যদি আমি তাকে ত্যাগ করে যাই সেটা মানানসই হবে না। বলে প্রভু তোমাকে তো আমরা সেই পুরীধামে তোমাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, বলে তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আমি রাজাকে স্বপ্নাদেশ করবো। যখন বিদ্যাপতি রাজ্যে ফিরে এসেছেন, তখন মহারাজ ইন্দ্রদম্ন স্বপ্নে আদেশ পেয়েছেন যে তুমি চিন্তা করো না, তোমার এখানেও আমি প্রতিষ্ঠিত হব, কিন্তু নীলমাধব রূপে না, তোমার এখানে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। এই পুরীর সমুদ্র দিয়ে দ্বারকাবন অর্থাৎ দ্বারকা থেকে কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠ দিয়ে তুমি আমার 3টি মূর্তি, 3টি বিগ্রহ প্রতিষ্ঠা করবে, বিগ্রহ তৈরি করে সেই মন্দিরে 3টি বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করবে। ভগবানের কথা মতো, ওই স্বপ্নাদেশ মতো সেই পুরীর সমুদ্র দিয়ে নিম কাষ্ঠ ভেসে আসলো। সেই নিম কাষ্ঠকে আনতে স্বয়ং মহারাজ ইন্দ্রদম্ন গেলেন, নিয়ে আসলেন রাজ্যের মধ্যে। এখন শিল্পী পাচ্ছেন না যে ভগবান জগন্নাথের ওই বিগ্রহ তৈরি করতে পারে, কেননা যে জগন্নাথকে দেখেই নাই সে কি করে ভগবানের বিগ্রহ তৈরি করবে। সবাই বলে আমরা কৃষ্ণকে বানাতে পারবো, অমুককে বানাতে পারবো, কিন্তু জগন্নাথকে বানাতে পারবো না। জগন্নাথ তো আমরা কখনো দেখি নাই। কিছুদিন গত হওয়ার পর স্বয়ং বিশ্বকর্মা এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপে এসে মহারাজকে বলছেন, মহারাজ ইন্দ্রদম্ন আমি জগন্নাথ বানাতে পারি। বলে কি করে বানাবে? বলে আমি আমার বাবা দাদুর মুখে জগন্নাথের কথা শুনেছি, যেরকম শুনেছি ওই রকম বানাতে পারবো। বলে ঠিক আছে, বলে বানাবো, কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে 21 দিন পর্যন্ত আমি যে গৃহের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করব, ওখানে কেউ গিয়ে আমাকে বাধা দিতে পারবে না। দরজা বাহির থেকে লাগানো থাকবে, কেউ দরজা খুলে ভিতরে প্রবেশ করতে পারবে না। কতদিন? 21 দিন। কয়েকদিন গত হলো, সবাই রাজি হয়েছে, গত হয়েছে। গত হওয়ার পরে যে টুকুর শব্দ হচ্ছে, কাঠ কাটছে শব্দ হচ্ছে, ভিতরে বাইরে থেকে গন্ডিচা দেবী মহারাজ ইন্দ্রদম্ন শব্দ পাচ্ছে। 10 দিন যাওয়ার পর আর শব্দ হয় না। 11, 12, 13 যখন 14 দিন এসেছে, তখন গন্ডিচা দেবী বলছে আমার মনে কু ডাকছে। না 14 দিন ধরে বৃদ্ধ ব্রাহ্মণ, বৃদ্ধ কাঠুরে এসে প্রবেশ করেছে, কোনো কিছু তো গ্রহণ করছে না, না খেয়ে হয়তো সে প্রাণ ত্যাগ করেছে। প্রথম তো শব্দ হচ্ছিল, এখন তো আর শব্দ হচ্ছে না। মহারাজ ইন্দ্রদম্নকে গিয়ে বলছে দরজাটা খুলে দেন। ইন্দ্রদম্ন বলছে তিনি তো নিষেধ করেছিলেন যে 21 দিন পর্যন্ত যেন আমরা দরজা না খুলি। বলে তিনি যদি মরেই যায় 21 দিন পর, তো তার গিয়ে লাশও পাবে না। ওখানে গিয়ে কেবল কঙ্কাল করে খুলে দাও না। মায়েদের মন তো কোমল হয়, যখনই খুলেছে, খোলার পরে দেখে ভিতরে আর ওই ব্রাহ্মণ নাই। ভগবানের এমন একটা রূপ, হাতও নাই, পাও নাই, চোখগুলো বড় বড়। তখন মহারাজ ইন্দ্রদম্ন কান্না শুরু করেছে যে প্রভু এ কি হলো, কি হলো? তখন দৈববাণী হলো, এইটাই হচ্ছে আমার জগন্নাথ বলদেব সুভদ্রা রূপ। এই রূপে আমি তোমাদের সবাইকে কৃপা করব। তুমি কি করো? ওই পুরীর রাজ মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করো। বলো ইন্দ্রদম্ন তোমার কি বর চাই, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। মহারাজ ইন্দ্রদম্ন বললেন প্রভু বর যদি দিতেই হয়, আমি আমার 18 সন্তানের মৃত্যু কামনা করি।
মহারাজ ইন্দ্রদ্যুম্নের 18টা সন্তান ছিল। তিনি বলছেন আমি 18টা সন্তানের মৃত্যু কামনা করি, প্রত্যেকটা সন্তানের জন্য মৃত্যু হয়ে যায়। এই সংবাদ যখন গুন্ডিচা দেবী জানতে পারলেন, তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সবাই প্রশ্ন করেছে, মহারাজ আপনি কেন এমন বর প্রার্থনা করলেন? বলে এই জন্য আমি বর প্রার্থনা করেছি, ভবিষ্যতে যাতে করে আমার ছেলেরা বলতে পারে না এটা আমার বাবার মন্দির, আমার ছেলের ছেলেরা যাতে করে বলতে পারে না এটা আমার দাদুর মন্দির। এই জগন্নাথ মন্দির হবে জগতে সবার মন্দির। এই 18 নালা, এই 18টা ছেলের মৃত্যু হলো, এই দিয়ে 18টা নালা হলো, ব্রিজ তৈরি হলো। আপনারা এখনো যারা যাবেন, এখন যদি কচুরি পানায় ওগুলো 18 নালা, সেদিক দিয়ে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠিত হলো। সেই থেকে জগন্নাথ এখনো পর্যন্ত ওই পুরী ধামে তিনি এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছেন স্বয়ং ভগবান রূপে। তো যখন মা গুন্ডিচা মন খারাপ করে বসে আছেন, পিছন থেকে জগন্নাথ মা বলে ডাকছে। গুন্ডিচা বলে আমার 18টা পুত্রেরই তো মৃত্যু হলো, কে আমাকে মা বলে ডাকে? জগন্নাথ বলে আমি তোমাকে মা বলে ডাকছি। বলে 18 পুত্রের মৃত্যু হলে এখন তুমি আমাকে মা বলে ডাকছ? বলে আমি তো তোমার পুত্র, আজ থেকে আমি কথা দিচ্ছি প্রতি বছর 9 দিন এসে আমি তোমার বাড়িতে অবস্থান করব। সব সময় জগন্নাথ দেব প্রতি বছর 9 দিন এসে তিনি কি করেন, রাজ মন্দির থেকে তিনি এসে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর বাড়িতে তিনি সেখানে অবস্থান করেন। এটা হচ্ছে লীলা। আর তত্ত্ব বলছে ভগবান তিনি দ্বারকা থেকে বৃন্দাবনে যান, রথে চড়ে দ্বারকা থেকে বৃন্দাবনে যান। ওই বৃন্দাবনে 9 দিন অবস্থান করে তিনি আবার তার সেই দ্বারকা লীলায়, সেই দ্বারকায় চলে আসেন। প্রতি বছর বছর ওই পুরীধাম শ্রীক্ষেত্র নীলাচল ধামের নতুন রথ নির্মাণ হয়। বিশ্বে তো অনেক জায়গায় রথ হয়, কিন্তু কোথাও প্রতি বছর নতুন রথ নির্মাণ হয় না। ওই একটি জায়গা শ্রীক্ষেত্র পুরীধাম, সেখানে প্রতি বছর বছর ভগবান জগন্নাথ নবরথে উঠেন। কারণ কি? আবার দেখবেন রথ যখন হয় তখন প্রথমে 3টা রথ হয়, ওখানে প্রতি বছর 3টা রথ নির্মাণ হয়। প্রথমে বলরাম, তারপরে মাঝখানে সুভদ্রা, তারপরে জগন্নাথ। আমরাও যে ভগবানকে প্রণাম করি, প্রথমে দেখবেন বলরাম, মাঝখানে সুভদ্রা, এরপরে এর পিছনে কারণ প্রথমে তো জগন্নাথ হওয়ার কথা ছিল, কি না? আমরা জয়ধ্বনির সময় বলি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। আর যখন ভগবানকে দেখি প্রথমে দেখা যায় বলরাম, মাঝখানে সুভদ্রা, এরপরে জগন্নাথ। আবার রথ যখন টানি তখন প্রথমে বলরাম, মাঝখানে সুভদ্রা, এরপরে। এইগুলো জানতে হলে আগামীকালকে আসতে হবে। আগামীকাল আমাদের শেষ দিবস, আমরা আগামীকালকে জানবো যে প্রথমে কেন বলরামের রথ, মাঝখানে কেন সুভদ্রা মহারানীর রথ, এবং সবার শেষে কেন জগন্নাথের রথ। আজকের মতো কৃষ্ণ কথা অমৃত এখানেই বিশ্রাম টানছি। সবাই একটু দাঁড়িয়ে যাবো।